নন্দিতা, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজ দিনটা বুধবার, সকালবেলা ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করে নিচ্ছি। খেজুর আর কলা আর মাখানা দিয়ে আর একটু দুধ দিয়েছি, দিয়ে ছাতু গুলে খাচ্ছি। অল্প একটু দুধ দিয়েছি, বেশি দুধ দিইনি কারণ আমি দুধ খুব কম ইনটেক করি। দিয়ে ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আজকে সকালবেলায় যাব বাজারে। কালকে তো বাজারে গিয়েছিলাম একটু সবজি আর একটু মাছ বাজার করতে। এবার ওখানে একটা খাসির মাংসের দোকান আছে, একটা না পরপর দুটো কি তিনটে দোকান আছে। দেখে বেশ ভালো লাগলো, রেয়াজি রেয়াজি খাসি কাটে। কিন্তু আমি ওখানে গিয়ে কথা বললাম ইউপিআই এর জন্য, বলি ইউপিআই ইজ নট অ্যাভেলেবেল হিয়ার, মানে ওটা বাংলাতেই বলেছিল। যাই হোক, আমি ক্যাশ খুব লিমিটেড নিয়ে গিয়েছিলাম, তো যে কারণে আমি কিনতে পারিনি কাল। বাট দেখে তো এসেছি, দেখে তো বেশ ভালো লেগেছে, যে কারণে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হয়েছে যে আজকে তো মাটন খেতেই হবে, কারণ ফ্রাইড রাইস করবো বলে কালকেই ঠিক করেছিলাম। তো আজকে একটুখানি মাটন কিনতে যাব। তো যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠে বিছনা তুলে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে দেন ব্রেকফাস্ট করে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি খাসির মাংসের দোকানে। লাইন দিতে হবে, যদি বা আজকে তো বুধবার, খোটা লাইন পড়বে না, যে কারণে আমি অফ ডেটা চয়েস করেছি খাসির মাংস খাবো বলে। কারণ রবিবার দিন হলে বেশ ভিড়, ইভেন শুক্রবারেও ভিড় থাকে, কিন্তু এই সাধারণত এই উইকডেজের দিনগুলো বেশ হালকা থাকে খাসির দোকান বা বাজার এইগুলো। তো যে কারণে আমি একটু হয়তো লেট হবে, 9:30 হয়তো বাজবে, বাট আমি তাও ফাঁকাই পাবো, তাই নিয়ে আসবো। তো এরকমই একটা আমার পরিকল্পনা রয়েছে, যে কারণে আমি সকালটা বেশ ব্যস্ততায় কাটাচ্ছি, কারণ আজকে আমাকে খাসির মাংসটা আনতে হবে। আর এদিকে মশলাপাতি কিছু করার আছে, ওইগুলো যদি গুছিয়ে ফেলে যেতে পারি তো খুব ভালো। আদারওয়াইজ এরমভাবে বেরিয়ে যাব চটপট করে, এসে বাকিটা করব। এসে চান করে নেবো, চান করে একেবারে রান্নাঘরে ঢুকবো, এরকমই আমার ইচ্ছা আছে আজকের দিনটা। তো সকালটা বেশ ব্যস্ততায় শুরু করলাম। আজকে সেরকম কিছু নেই, কিন্তু হয় না মাঝে মাঝে একটুখানি মন চায় যে একটু খাসির মাংস খাই। জেনারেলি খাসির মাংস বাড়িতে আমি খুব একটা আনি না, খাসির মাংস মানে বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে। তো যে কারণে খাসির মাংস খেতে ইচ্ছা করলে মনে হয় একেবারে বিরিয়ানি অর্ডার করে দিই বা গিয়ে খেয়ে আসি, তাহলে বেশ খাসির মাংস খাওয়া হবে আর বিরিয়ানিও খাওয়া হবে। বাট আজকে ইচ্ছা করছে একদম লাল লাল ঝাল ঝাল করে বেশ খাসির মাংস, যেটা অথেন্টিক বেঙ্গলি স্টাইল হয়, ওই রকম খাসির মাংস রান্না করতে। নিজেই রান্না করব, তো নিজে পছন্দসই একদম সিনা থেকে খাসির মাংস কিনে নিয়ে আসব। আর সামনের রানের পিস বেশ ভালো হয়, টেস্টি হয়, তো ওটাও নেওয়ার ইচ্ছা আছে উইদাউট নার্লি পিস। আর রবিবার দিন গেলে না একদম নিজের মন মতো করে ঠিক খাসির মাংসটা পাওয়া যায় না, তো যে কারণে আমি একদম উইদাউট সানডে উইকডেজে গেলাম, যাতে করে একদম ফ্রেশ জিনিসটা পাই। তো যেমন ভাবা তেমন কাজ, বাজার টাজার তো করে নিয়ে এসেছি, ভিডিও করা হয়নি কারণ বেশ তাড়ায় ছিলাম, সকাল থেকে এসে রান্না বান্না করতে হবে। আর খাসি মাংস দোকানে ঢুকে আমি মাংস বাঁচতে বাঁচতেই আমার অর্ধেক সময় চলে গেছে, করা হয়নি। আমি আবার সেকেন্ড টাইম যখন যাব তখন আমি নিশ্চয়ই ভিডিও করব। তো আজকে একটা হেয়ার কেয়ার রুটিনও ফলো করব, শীতকালে তো বেশ ড্যান্ড্রফ হয়, তো সেটার জন্য আমি এটা করছি। এটা বেশ বেশ এফেক্টিভ, যেটার ভিডিও আমার শর্ট রিলসে আছে, ডিটেলসটা ওখান থেকে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন। তো আমার সকালবেলা ঘুম থেকে বেশ অনেকগুলো কাজ হয়ে গেছে, বেশ নতুন উদ্যমী, বেশ খাসির মাংস খাবো বলে বেশ একটা সকাল থেকে নিজের ভেতরে চার্ম কাজ করছে। খাওয়া দাওয়ার যেদিনকে আমার একটু ভালো মন্দ থাকে সেদিন আমার ভেতরে একটা আলাদাই চার্ম কাজ করে। তো সেইটা তো মানে আমার ভয়েসেই বোঝা যায়, যেদিনকে খাওয়া দাওয়া খুব সাদামাটা হয় সেদিনকে আমার ভয়েসও খুব সাদামাটা হয়ে যায়। আজকে যেটা হেয়ার কেয়ার করেছি সেটা আমি 15 দিনে একবার করি। এটা নর্মালি হচ্ছে মেথি, যেটা আমরা রান্নায় ইউজ করে থাকি, সেই মেথিটা ওভারনাইট নর্মাল জলে একটু বেশি করে জল দিয়ে ভিজিয়ে রাখি,
দেন সকালবেলাতে তাতে ডিমের সাদা অংশটা নিই, অনলি সাদা অংশ, কোনো কুসুম এটাতে নিই না, দিয়ে ভালো করে এটা মিক্স করে চুলে লাগিয়ে রাখি। এই 1 ঘন্টা কি 2 ঘন্টা ম্যাক্স টু ম্যাক্স টাইম লাগে, একটু শুকনোর জন্য টাইম দিই, দিয়ে ওয়াশ করে ফেলি। এটা কেন করি, কারণটা হচ্ছে আমাদের কম বেশি সকলেরই ড্যান্ড্রফ থাকে, কম বেশি সকলেরই থাকে, পলিউশনের কারণে তো হবেই, এটা কম বেশি থাকে। তো শীতকালে এটার প্রভাবটা একটু বেশি বাড়ে, যে কারণে এই ড্যান্ড্রফের কারণে আমাদের খুব চুল ওঠাটাকে একটু যদি কমানো যায়, তার জন্য আমি এই মেথিটা ইউজ করি এবং এটা খুব ফ্রুটফুল রেজাল্ট দেয়, আর সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো বাজার থেকে এসে তো চুলো টুলো সব লাগিয়ে টাগিয়ে নিয়েছি। এবার আজকে অনেক কিছু রান্নাবান্না করব। তোপসে মাছের ফ্রাই করব, তার জন্য একটু ম্যারিনেশনটা ফার্স্টেই করে নিচ্ছি, কারণ ম্যারিনেশন করতে বেশ 2 ঘন্টা মতো রাখলে খুব ভালো হয়, 2 থেকে 3 ঘন্টা রাখলে ভালো হয়। তো ম্যারিনেশনে ওই সেম ফিশ ফ্রাইয়ে যেমন দেয়, পুদিনা পাতা পাইনি তাই আনতে পারিনি, অনলি ধনে পাতা দিচ্ছি। আর পুদিনা পাতা দিলে আরো ভালো স্বাদ হয়, কিন্তু আমি শুধু ধনে পাতা দিচ্ছি, ধনে পাতা, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমার তোপসে মাছ তো খুব বেশি নেই, ওই 8-9 পিস মতো হবে, তো যে কারণে আমি সবটাই করে নেব, রাখবো না। তো পুরোটাই আমি ফ্রাই করে নিচ্ছি, না হয় 2 দিন ধরে খাবো, নো প্রবলেম। তো তোপসে মাছের মধ্যে বেশ ম্যারিনেশনটা লাগাচ্ছি, এই ধনেপাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিই না, পেঁয়াজ দেয়ও না এটাতে, আর পুদিনা পাতা দিলে আরো ভালো স্বাদ হতো। দিয়ে আর একটু লেবু দেবো, লেবুটা দিয়ে বেশ ম্যারিনেট করে রাখবো ফ্রিজে, বেশ 2 থেকে 3 ঘন্টা মতো রাখলে ভালো হয়, আর ওভারনাইট রাখলে তো আরো ভালো হয়। যাই হোক 2-3 ঘন্টা মিনিমাম রাখতে হয়, 2 ঘন্টা তো মিনিমাম রাখতে হবেই। তো লেবু দিয়ে দিচ্ছি। লেবুটা দিলে কি হয়, তোপসে মাছ, ভেটকি মাছ, এই জাতীয় মাছগুলো যেহেতু একদম আমরা ফ্রাই করে সঙ্গে সঙ্গে খাবো না, একটা গন্ধ থাকে মাছের, তো এই গন্ধটা কাটানোর জন্য দেওয়া হয়। আর এই মাছগুলো তো ছোট ছোট মাছ, আর খুব একটা স্টিফ হবে না, এটা মেনলি গন্ধ কাটানোর জন্যই দেয়। আর একটু নুন দিয়ে নিচ্ছি, নুন দিয়ে এরপরে আর একটা ব্যাটার করব, ব্যাটারে ভিজিয়ে ওটা আমরা ভেজে নেব। তো আপাতত এটা দিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছি। এরপরে আমাদের মেন অ্যাট্রাকশন আজকে, সেটা হচ্ছে শো স্টপার মাটন কষা। মাটন কষাটা রাঁধতে বসবো, আগে এটা ম্যারিনেট করে নিচ্ছি বেশ ভালোভাবে, হাত দিয়ে বেশ নিজের ভালোবাসা, নিজের স্নেহ, মায়া, মমতা যা যা আছে সব কিছু তোপসে মাছের মধ্যে বেশ ট্রান্সফার করে দিচ্ছি, দিয়ে এবার ফ্রিজে ঢুকিয়ে দেবো। এটা আমি তোপসে মাছের ব্যাটার যেটা করব সেটা দেখিয়ে নিচ্ছি আগেই। এখানে বেসন রয়েছে, ডিম রয়েছে, গোলমরিচ রয়েছে, আর অল্প একটু নুন রয়েছে, দিয়ে বেশ ভালো করে একটুখানি থিক ব্যাটার হবে, তো একটুখানি জল দিয়ে ভালো করে গুলিয়ে দেন ওটাকে ডিপ ফ্রাই করে নেওয়া। ডিপ ফ্রাই বলতে কি একদম তো ডিপ ফ্রাই করবো না, আমরা ঘরে রান্না করি যারা, তারা অত কখনোই 1 কড়াই তেল দিয়ে ভাজাভুজি করি না, আমরা বরাবরই তেলটা একটু কমই দিই, যাতে করে কিনা তেল আমাদের তো নষ্ট হবে, তা নয় তো পোড়া তেল তো রাখা যাবে না, তো যে কারণে। তো ব্যাটারটা ভিজিয়ে নিয়েছি, ব্যাটারটা বেশ ভালো করে নিয়েছি, ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভাজছি, ব্যাপারটা বেশ সুন্দর, বেশ ক্রিস্পি হবে। এই ব্যাটারটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এইটা বেসন দিয়েই করে, এখানে কোনো কর্নফ্লাওয়ার এইগুলো দেখিনি কখনো, বাড়িতেও কখনো করতে দেখিনি, আর ইউটিউবেও সার্চ করেছিলাম, সেখানেও কোথাওই অন্য কোনো ব্যাটার দেয়নি, এটা দিয়েই করেছে, তো আমি এটা দিয়েই করছি। বেশ খেতে ভালো হওয়া নিয়ে কাজ এটা। ফ্রাইড রাইস, তারপরে মাছ ভাজা, মিন্স তোপসে মাছের ফ্রাই, আর মাটন, আর চাটনিটাও করা আছে। চাটনিটা আমি আগের দিনকে রাতে করে রেখেছিলাম, নর্মাল চাটনি যেভাবে করে সেভাবেই করে রেখেছি চাটনিটা। এবার আমাদের শো স্টপার মাটনকে তরিজুত করার পালা। ফার্স্টেই মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছি, মাটনটা কতটা ফ্রেশ এটা আপনারা দেখতেই পেয়েছেন, জাস্ট দারুণ মাটন পেয়েছি, মন জাস্ট ভরে গেছে। এবার শুধু ভালোভাবে রান্না করাটাই হলো আসল বিষয়। তো মাটনে সামান্য নুন দিলাম আর একটু জল দিয়ে, মাটনটা এত পরিষ্কার সেরকমভাবে আমাকে আর মানে সেরকম কিছু নেই, জাস্ট অল্প একটুখানি জলে ধুয়ে নিয়েছি, তাহলেই হয়ে গেছে। এবার এই
একটু জল দিয়ে আমি প্রেসার কুকারে সিটি মারতে দিয়ে দিয়েছি। এবার সিটি পড়ে যাচ্ছে, সিটি মাত্র একটা সিটি দিয়েছি। মাটনের পিসগুলো খুব ছোট ছিল, আমি এত ছোট পিস আনি না, কিন্তু ওরা এতটা ছোট করে দিয়েছে, ঠিক আছে আমারই সুবিধা, একটা সিটি দিয়েছি মাত্র। দুটো সিটি পড়ার আগে নামিয়ে নিয়ে এসেছি। আর তারপরে মশলার জন্য আদা কুচি করছি। মাটনে আদাটা একটু বেশি লাগে তাই আদাটা কুচি করছি, আদাটা একটু বেশি দিচ্ছি তাতে। আর রসুন, কাঁচা লঙ্কা আর দুটো পেঁয়াজ, এইটা দিয়েই আমার মশলাটা হবে। আমার এটাই। আর শুকনো লঙ্কা কিন্তু মাস্ট মাটনে শুকনো লঙ্কা দিলে একটা আলাদাই স্বাদ হয়, মানে আর শুকনো লঙ্কা ছাড়া মাটনকে যেন মনে হয় ওই পেখম ছাড়া ময়ূর, এইরকম একটা ব্যাপার, যে সৌন্দর্য তারটাই খুললো না, ঠিক স্বাদটাই যেন আসলো না। যে কারণে মাটনে কিন্তু শুকনো লঙ্কা মাস্ট, স্বাদই আলাদা হয়। তো বেশ সুন্দর একটা মশলার টেক্সচার এসছে, যেটা দেখেই বেশ মনে হচ্ছে যে হ্যাঁ জিনিসটা ভালো হবে। জিনিসটা বেশ ভালোভাবে রান্না করাটাই হলো আজকে আমার মেন কাজ। আজকের দিন পুরো মাটনের নামে ছেড়ে দিয়েছি। সকাল থেকে ঘুম থেকে উঠে থেকেই মাটন মাটন আর মাটন, এসে মানে মাটনের গন্ধে ঘর মম করছে। তার সাথে মাটন আনছি সেখানেও বেশ গন্ধে মম করছে, আর মাটন রান্না করছি তাতে তো আরোই আনন্দ হচ্ছে। আর মাটন খাওয়ার সময় জানি না কি করব, মানে আমি নিজে খাই, নিজেই নিজেকে মানে বলি উফ 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 কি ভালো কি ভালো, এরকম একটা ম্যাটার চলে আমার নিজের ভেতরেই। মাটনের পিসগুলো তো একদম সেরা সেরা, খুব বেশি একদম একটাই সিটি দিয়েছি, কারণ বেশি সিটি দিলে না একদম গলে পাক হয়ে যায়, তখন কষানো যায় না, ঠিক ভালো হয় না। একটা সিটি দিয়েছি আর বাকিটা কষিয়ে কষিয়ে করবো, আর বেশি জল দিইনি। স্টকও বিশাল বেশি নেই, এই স্টকটা দিয়ে বেশ কষিয়ে কষিয়ে রান্না করব। তেল কম দেওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখন আমি জানি না কড়াইয়ের সামনে গেলে আমার কি হবে আমি সেটা বলতে পারছি না। আপাতত তো বেশ মাটনটা করে নিয়েছি, এরপরে কড়াইয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, জানি তেলটা বেশি পড়ে গেছে, মাটনে এত তেল লাগে না, কিন্তু তেলটা পড়ে গেছে, তেলটা তুলতে পারছি না, হাত কাঁপছে। যাই হোক, 2-3 দিন ধরে খাবো, কারণ আমি মাটন এনেছি একদিনে তো খাবো বলে না, 2-3 দিন ধরে খাবো, তো এই তেলই চলবে। তো গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। আর মাটন মানে হচ্ছে আলু, মাটনের কি বলবো, মাটন আলু ছাড়া অসম্পূর্ণ। মানে মাটন বিরিয়ানিতে আলু লাগবে, মাটনের ঝোলে আলু লাগবে, মাটনের পাত্তা ঝোলে আলু লাগবে, যদি মাটনের স্টুও খাওয়া হয় সেখানেও কিন্তু একটা আলু বানতা হ্যায়। তো আলু তো চাই, তো যে কারণে বেশ আলু টালু দিয়ে বেশ ভালো করে ভেজে টেজে নিয়েছি। এবার হচ্ছে কষানোর পালা। ভালো করে ভাজা হয়ে গেছে আলু, সেদ্ধ হয়নি, জাস্ট এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার দেব বাকি 2খানা পেঁয়াজ যে কুচি করেছিলাম, আর 3টে পেঁয়াজ দিয়েছি, 3টে পেঁয়াজ আমি কুচি করে দিলাম, খানিকটা পেঁয়াজ বাটা আর খানিকটা পেঁয়াজ কুচি। আমি এইভাবে রান্না করি স্পেশালি গ্রেভি আইটেমগুলো, এতে বেশ পেঁয়াজটাও বেশ একটা মিষ্টতা দেয় যখন ভাজা হয়, আর তার সাথে যখন বাটা হয় তখন বেশ গ্রেভির টেক্সচারটাও খুব ভালো আনে, যে কারণে আমি খানিকটা বাটা আর খানিকটা কুচি করে দিই। এরপরে আমার কষানোর পালা, মশলা তো বেশ কষে গেছে, আর এখন দেব মাটন, আর মাটনের স্টক দিয়ে বেশ আলতো হাতে সব কিছু দিয়ে আমার সমস্ত এক্সাইটমেন্ট দিয়ে বেশ মাংসটা ভালো করে কষাচ্ছি। এর সাথে থাকবে হচ্ছে ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসটা তো নর্মাল, যেমন ভেজ ফ্রাইড রাইস করি আপনারা সবাই জানেন, আগেও আমি একটা জায়গায় দেখিয়েছিলাম ওই নর্মাল বেশ ফ্রাইড রাইস, গাজর বিনস দিয়ে ওরকম ফ্রাইড রাইস, আর তার সাথে এরকম মাটন কষা, চাটনি আর তপসি মাছের ফ্রাই, আর ফ্রাইমস ভাজার ইচ্ছা আছে, দেখা যাক শেষে যদি ভাজতে পারি ভেজে নেব। এই আজকের মেনু। আজকের এই মেনু নিয়ে আমি যথেষ্ট এক্সাইটেড। আমি এই মেনুটার জন্য সকাল থেকে খাটাখাটনি করছি, ইভেন আজকে না কালকে থেকেই। মাটনটা কালকেই খাওয়ার ইচ্ছা হয়েছিল, তো আমি আজকেই সকালবেলায় এনেছি। মাটনটা বেশ কষে উঠেছে, বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, বেশ একটা লাল লাল ঝোল ঝোল, বেশ কষা কষা একটা ব্যাপার। আরেকটু টানাবো ঝোলটা,
দিয়ে হবে, কারণ এটা 2-3 দিন চলবে, এটা তো একদিনে খাওয়া সম্ভব নয়, পসিবলই নয়, তাহলে এটা আমার শেষ খাওয়া হবে। তো যে কারণে এটা 2-3 দিন ধরে খাবো, যাতে করে কিনা সারাটা জীবন খেতে পারি। তো এই হলো ব্যাপার। আজকের ভিডিওটা এখানেই রাখছি, কারণ এরপরেই মাটনে ডুবে যাব। তো দেখা হচ্ছে আবার আর একটা অন্য ব্লগে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর হেলদি থাকবেন। আজকের মতো ভিডিওটা এই অবধি। ভালো লাগলে লাইক করবেন, কেমন লাগলো কমেন্টে জানাবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।